৪৯ জন আরোহী নিয়ে রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে সব আরোহী নিহত হয়েছেন। রাশিয়ার আমুর অঞ্চলে এই বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এই তথ্য জানায় বিবিসি। সাইবেরিয়া ভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্সের ওই উড়োজাহাজটি গন্তব্যে পৌঁছানোর কিছুক্ষণ আগে রাডারের স্ক্রিন থেকে গায়েব হয়ে যায়। এরপরই অনুসন্ধান ও উদ্ধার অভিযানে নামে জরুরি পরিষেবা সংস্থাগুলো। উড়োজাহাজটি ব্লাগোভেশচেনস্ক থেকে চিন্ডা যাচ্ছিল বলে আরটির এক প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, গন্তব্য থেকে 15 কিলোমিটার দূরে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। অনুসন্ধান অভিযানে মোতায়েন করা একটি হেলিকপ্টার থেকে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ ও আগুনের চিহ্ন দেখা গেছে। বিধ্বস্ত বিমানটিতে ৪৯ জন আরোহী ছিলেন বলে আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলোভ জানিয়েছেন। প্রাথমিক তথ্যের বরাতে তিনি বলেন, উড়োজাহাজটিতে ৪৩ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে ৫ শিশু। এছাড়া উড়োজাহাজে ক্রু ছিলেন ৬ জন। এর আগে এক প্রতিবেদনে বিমানটি নিখোঁজের তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, সাইবেরিয়া ভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত উড়োজাহাজটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের শহর টিন্ডায় পৌঁছানোর পর রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ১৯৫০-এর দশকে নির্মিত অন্তনভ আন-24 উড়োজাহাজ সাধারণত যাত্রী ও মালামাল পরিবহনে ব্যবহৃত হয়। এখন পর্যন্ত এই মডেলের হাজারের বেশি উড়োজাহাজ তৈরি হয়েছে। রাশিয়ায় এখন সীমিত পরিসরে বাণিজ্যিকভাবে এই ধরনের উড়োজাহাজ ব্যবহৃত হয় বলে জানিয়েছে আরটি। বৃহস্পতিবার নিখোঁজ উড়োজাহাজটি পরিচালনা করছিল আঙ্গারা এয়ারলাইন্স। এ সংস্থাটি মূলত রাশিয়ার সুদূর পূর্বাঞ্চল ও পূর্ব সাইবেরিয়া জুড়ে যাত্রীবাহী বিমান চালায়। ডেস্ক রিপোর্ট, সমকাল।